फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल पूजा बिशा। तो आज के एक नतून भिडियोते तोमादेर सबाइके वेलकम जानाच्छि। तो आज के डेली ब्लग देखते पाबे ना, आज के एक यूनिक रेसिपि तोमादेर संगे शेयर करब। आज कि एक चिकेनेर रेसिपि किन्तु एकटु अन्यरकम भावे, माने बोलते पारो सब गोटा गोटा थाकबे, एकबारेई सिद्ध होबे। हाँ ठीकई शुनछो, चिकेनও एकसंगे सिद्ध होबे, पेঁয়াজও और सब काँचा काँचा गन्ध थाकबे। এই চিকেনটা আমি বলছি তোমরা একবার করে দেখো, আমি যেভাবে করছি এরকম স্টাইলে দারুণ লাগে খেতে। আর নরমালি আমরা যে চিকেনগুলো খাই সেটা খেতে ভুলে যাবে যদি এটা একবার খাও। তো অল্প পরিমাণ চিকেন আছে বলে আর আজকে খুব তাড়াহুড়ো নেই, ভাবছি একটু বসিয়ে আস্তে আস্তে করব, তাই জন্য এইভাবে করছি। এই চিকেনটা শুধু একটু টাইম লাগে, লো ফ্লেমে ঢেকে ঢেকে করতে হয়। তো আর বেশি কথা বাড়াবো না, আমি রান্নাঘরে যাই, গিয়ে তোমাদের দেখাবো যে কীভাবে করছি। পুরোটা দেখো, তারপর আমাকে কমেন্টসে জানিও কিন্তু যে কেমন লাগলো দেখার পর, আর করেও দেখো। তো চলো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর হ্যাঁ, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। তো চলে এসেছি ঠান্ডাকালে, ঝাল ঝাল একটু চিকেন খাবো আর একটু শীত শীত করছে। তো রান্না করা বেশ কি ভালো লাগে কিন্তু রান্না করতে শীতকালে। তো এবার রান্নাটা শুরু করব, আর কমেন্টসে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। তো আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে, এখন দেখাবো কিভাবে চিকেনটা করছি। চলো। তো দেখো, আজকে চিকেন করার জন্য এই যে চিকেন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকে পরিমাণটা খুব বেশি না, একদম অল্প পরিমাণ আছে, সেই জন্য ভাবলাম একটু ইউনিক স্টাইলে চিকেনটা আজকে রেসিপিটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, নুন হলুদ মাখানো রয়েছে, এটা একটু সরিয়ে রাখি। এবার দেখাই কি কি লাগছে। আলু তো দেবই, আলু ভাজা করব, তার জন্য আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি দেখো। আর পেঁয়াজটা এখনও কুচি করিনি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি আর একটা একটু বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি, টোটাল 4টে পেঁয়াজ দিচ্ছি। যেহেতু চিকেনের পরিমাণটা অল্প তাই বেশি পেঁয়াজ দেবো না, বেশি পেঁয়াজ দিলে কিন্তু চিকেনের টেস্টটা ভালো আসে না। আর এই কটাই লঙ্কা দিচ্ছি দেখো, এই লঙ্কাগুলো খুব ঝাল আছে তাই এই কটাই দিচ্ছি, বেশ ঝাল ঝাল হবে। আর এই দিকে টমেটোগুলোকে 3টে টমেটোকে কেটে রেখেছি দেখো, এইভাবে চিড়ে রেখেছি। আর আদা রসুনটা পেস্ট করবো বলে এরকম কুচি করে রেখেছি। এইদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে প্রথমে দেবো গোটা গরম মশলা ফোড়ন। গরম হয়ে গেছে, যে কোনো আমিষ কিংবা নিরামিষ রান্নায় একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে। এরপর আমি দেবো শুকনো লঙ্কা, ফাটিয়ে 2টো দিলাম, যেহেতু চিকেনের পরিমাণ কম তাই কম লঙ্কা দিলাম। চিকেনটাকে যে কোনো স্টাইলে করি না কেন, প্রথমে গোটা গরম মশলা শুকনো লঙ্কা এগুলো আমি ফোড়ন দিতে বেশি পছন্দ করি, তাহলে টেস্টটা ভালো আসে। এবার তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিলাম আলু ভাজার জন্য, আলু পরিমাণটা যেরকম সেই অনুযায়ী নুন দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম কড়াইয়ে। সবকটা আলু দেখো দিয়ে দিলাম। আজকে চিকেন রেসিপিটা কিন্তু একদম ইউনিক হবে, দেখতে থাকো। কোনো জল ইউজ করবো না, আর সব কিছু কিন্তু কাঁচা কাঁচা, মানে পেঁয়াজ ভেজে নেবো না, পুরো চিকেনের সঙ্গে সব মাখিয়ে আলু ভাজা তুলে কিন্তু সব দিয়ে দেবো, দেখতে থাকো দারুণ লাগবে। আর আগে নুনটা দেওয়ার কারণ হচ্ছে নুনটা দিয়ে ছাড়লে অনেক সময় ছেটে জল হয়ে যায় নুনে। তো আলুটা যেহেতু শুকিয়ে রেখেছি ধুয়ে, তাই নুনটা আগে দিয়ে দিলাম। তো আলুটা ভাজা হোক, এইদিকে আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিই। চলো দেখো, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলবো না, এর মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি আমার হয়ে গেছে, পেঁয়াজ কুচি লঙ্কা সবটা দিয়ে দিলাম। ফ্লেমটাকে অতি অবশ্যই এই সময় লো করে দেবে, নাহলে কাঁচা যে স্মেল, যে রান্নার যে টেস্টটা কাঁচা কাঁচা এই গন্ধটা ওটাই কিন্তু পাবে না। তো লো করে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা, পেঁয়াজের যে জল, আদা রসুনের পেস্ট, তারপরে এই টমেটো দেব, এতেই রান্নাটা হয়ে যাবে। তো দিয়ে দিলাম টমেটোগুলো। এর উপর থেকে দেব নুন, মাংসে নুন দেওয়া আছে, নুন হলুদ মাখানো। তারপরে মশলা যতটা লাগে সেরকম স্বাদ মতো নুন হলুদ
দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এই যে হলুদ যেহেতু আলু ভাজা দিইনি তো একটু বেশিই দিলাম। এরপরে আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে আমরা যেভাবে চিকেনটাকে ম্যারিনেট করি সেই রকমই এটা পুরো বসিয়ে দিলাম কড়াইতে। তো এই সবটা দেওয়ার পরে এবারে উপর থেকে নুন হলুদ মাখানো চিকেনগুলোকে পুরো দিয়ে দেবো। এরপরে আমি পুরো মিক্স করে দেবো নাড়িয়ে। তো দেখো পেঁয়াজ, লঙ্কা, আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো, নুন, হলুদ সব দেওয়া হয়ে গেছে। এরপর আমি পুরোটাকে একসঙ্গে মাখিয়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপরে আবার এই রান্নাটা একটা জিনিস কি যে বারবার একটু ঢাকা খুলে নাড়াতে হবে, সেটা অনেকক্ষণ পর। এখন তো জল বেরোবে অনেকটাই, সেই জলেই সেদ্ধ হয়ে যাবে আলু আর মাংসটা। তো প্রায় 15 মিনিট পর তারপর ক্রমশ ঢাকা খুলে খুলে একটু নাড়াতে হবে। দেখো তেলের পরিমাণটাও কিন্তু আমি একদম কম দিয়েছি, যেহেতু চিকেনের পরিমাণটা কম। তো পুরোটাই মিক্স করে নিয়েছি, একদম তলা দিয়ে দেখো পুরোটা মিক্স করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে বসিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আবার তোমাদের দেখাবো যে কেমন হয়েছে। ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো কালারটা একটু চেঞ্জ হয়েছে, জাস্ট 15 মিনিট হয়েছে। একদম লো ফ্লেমে করছি যাতে ভেতর থেকে ভালো সেদ্ধ হয়। আর এই দেখো কত জল বেরিয়েছে, দেখো এই যে ফুটছে, এখনো পেঁয়াজ এরকম গোটা গোটাই রয়েছে দেখো। তো পেঁয়াজ পুরো গলে যাবে। আর টমেটো এই যে অল্প, এই দেখো অল্প একটু সেদ্ধ সেদ্ধ হয়েছে। তা আমি একটুখানি জাস্ট নিচ থেকে তুলে একটু উল্টে পাল্টে দিই, নাড়িয়ে দিই। আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি, মানে এবার 5 মিনিট পর দেখাবো। বললাম যে 15 মিনিটের পর কিন্তু ক্রমশ ঢাকনা খুলে খুলে নাড়তে হবে, নাহলে কিন্তু এবার নিচটা ধরে নিতে পারে। তো 5 মিনিট পর দেখি, আর তোমাদেরও দেখাবো যে এরপরে আর কতটা কি জল শোকালো। দেখো আরও 5 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন কি হয়েছে, কতটাই দেখো লেগটা দেখো ছেড়ে এসছে, অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসছে। আবার 5 মিনিট পর খুলে তোমাদের দেখাবো। আর জল আরো একটু ছেড়েছে, দেখো জল বেরিয়েছে কতটা, কিন্তু দেখে মনে হচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়নি। তো আরো 5 মিনিট আমি রাখছি। তো 30 মিনিটে এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায়। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর এই দেখো ছেড়ে যাচ্ছে। চলো আবার 5 মিনিট ঢেকে রেখে দিই লো ফ্লেমে। তো দেখো এবারে একদম রেডি। 5 মিনিট পর আবার খুলে দেখছি পুরো হয়ে গেছে। এইটুকুনি গ্রেভি রাখবো আজকে, বেশি গ্রেভি করব না। আর একটু মাখা মাখা ভালো লাগে, ঝাল ঝাল। আর একটা সুন্দর না গন্ধ বেরিয়েছে কাঁচা কাঁচা সব কিছুর, সেইটা দারুণ লাগে। একবার করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো একদমই প্রায় হয়ে গেছে, হাই ফ্লেম করে দিয়েছি। আর দেখো তোমাদের ঝোলটা দেখাচ্ছি, কিছু আর গোটা নেই, সবই ঝোল হয়ে গেছে। আর খুব সুন্দর লাগছে দেখতে, তোমরা বলো কমেন্টসে। আর শেষে যদি কারোর ইচ্ছা হয় গরম মশলা গুঁড়ো করে দিতে পারো, যেহেতু আমি ফোড়নে দিয়েছি আমি দেবো না। আর কেউ ইচ্ছা হলে দিতে পারো একটু ঘি দিলেও দারুণ লাগে। তো এবার নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে আজকে ভাত দিয়েই খাবো। তো তার জন্য দেখো একটা বোল নিয়ে নিয়েছি, আর আগে আলুটা তুলে নিচ্ছি। হ্যাঁ, আলুগুলো না একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর চন্দ্রমুখী আলু এমনিতেই ভালো গলে। তো দেখো এরকম মাখা মাখা রেখেছি। তো দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, আর এইটা দারুণ হয় এই রেসিপিটা, একবার করে দেখো তোমরা। তো আজকে এর সাথে খাবো সরু চালের ভাত, সেটা পাশে এটা করতে করতেই পাশে বসিয়ে দিয়েছিলাম। তো এটা বাড়লাম, এবার দেখো ভাতটাও বেড়ে নিয়েছি, সরু চালের ভাত, আর তার সাথে একটু পেঁয়াজ, স্যালাড, কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু, মানে জাস্ট জমে যাবে। তো একটা একটা করে প্লেট বাড়ছি, আর এখানে আগে থেকে সব লেবু রেডি করে রেখেছি 3 জনের। আর কড়াইতে এই যে এতটা রয়েছে, আজকে খাবো, আর থাকলে কালকেও একটু রেখে দেবো। বাসি মাংস কিন্তু দারুণ লাগে। তো নিয়ে নিয়েছি, এবারে খেতে বসবো গরম গরম শীতকালে, তাড়াতাড়ি করে না করলে ঠান্ডা হয়ে যায়। কমপ্লিট হয়ে গেছে, আর ভাত সাথে সরু চালের ভাত আর গন্ধরাজ লেবু, আহা জাস্ট ফাটাফাটি। তো এইরকমভাবে কেউ করো কি না আমাকে কমেন্টসে জানিও, যে আমরা এরকম করি বা করেছি। হ্যাঁ, তো ভালো লাগবে আমার সেটা পড়তে।